হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল আপার প্রাইমারি ট্রেড ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমরা যে প্রিভিয়াস ইয়ার্সের যে আপার প্রাইমারি কোয়েশ্চেন পেপার ছিল সেটা ডিসকাস করছিলাম, আজকে সেটাকে ইলাবোরেট করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় ইংলিশ পেডাগজি। আমি ইপি লিখে রাখছি শর্ট ফর্ম বোঝার জন্যে। ইংলিশ পেডাগজি থেকে কী ধরনের প্রশ্ন আসে, বেসিক্যালি যে 15টা কোয়েশ্চেন ছিল সেই 15টা কোয়েশ্চেন আজকে ডিসকাস করবো, এবং কোনটা কোন টপিক থেকে এসছে সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করে নেবো, যাতে করে তোমাদের প্রিপারেশনটা নিতে সুবিধা হয়। তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 46-এ বলেছে জেন্ডার স্টিরিওটাইপ ক্যান বি ডিসকারেজড বাই। ডিসকারেজ মানে কি? যেটাকে উৎসাহ করা হয় না, যেটাকে মানে কি করা, যেটাকে বর্জন করার কথা বলা হচ্ছে। জেন্ডার স্টিরিওটাইপ আর জেন্ডার বায়াস, এই দুটো শব্দ বা এই দুটো ওয়ার্ড তোমরা কিন্তু পাবে, ঠিক আছে? যখনই তোমরা এই পার্টটা পড়বে, লিঙ্গ ভিত্তিক যে জায়গাটা রয়েছে সেটা যখন তোমরা পড়বে, জেন্ডার স্টিরিওটাইপ আর জেন্ডার বায়াসটা রয়েছে। জেন্ডার স্টিরিওটাইপটা কি? ধরে নাও কালকে তুমি স্কুলে চাকরি পেয়েছো এবং তুমি ক্লাসরুমে গেলে, তুমি এবার ক্লাস 6-এর রুমে গেছো, গিয়ে তুমি বলছো যে স্কুলে উদ্বোধনী সঙ্গীত হবে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে, তো সেই কারণে শুধুমাত্র মেয়েরাই, শুধুমাত্র তুমি গার্লসদেরকেই বললে, শুধুমাত্র মেয়েরা পার্টিসিপেট করবে, তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে বায়াস হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ তুমি ছেলেদেরকে জানতেই চাইলে না যে ছেলেদের মধ্যে কেউ গান ভালোবাসে কিনা বা গান ভালোভাবে করে কিনা বা সেও পার্টিসিপেট করতে চাইতো কি না। তুমি শুধু জানলে যে, তুমি শুধু বললে যে মেয়েরা ভালো গান করে, তাই মেয়েদেরকে নেওয়া হলো। এটা হচ্ছে জেন্ডার বায়াস। তুমি মেয়েদের প্রতি এক পক্ষ নিয়ে তুমি কথা বললে, পক্ষপাতদুষ্ট হলো। আর স্টিরিওটাইপ কোনটা? স্টিরিওটাইপ হচ্ছে একটা প্রচলিত মত বা প্রচলিত চল, যে মেয়েরা এই কাজ করতে পারে না, এগুলো ছেলেদের কাজ, এগুলো ছেলেদেরকে করতে দে, মেয়েদের মতো কাঁদিস না। ছেলেদেরকে কখনো কেউ যখন বলে যে মেয়েদের মতো কাঁদিস না, এই ধরনের বিষয়গুলো হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপ। মানে মেয়েরা ঘর সামলাবে, ছেলেরা চাকরি করবে, এই যে কনসেপ্ট, এটা একটা জেন্ডার স্টিরিওটাইপের কনসেপ্ট, যদিও সেই স্টিরিওটাইপটা ধীরে ধীরে কী হচ্ছে, ভেঙে যাচ্ছে। এবার বলেছে জেন্ডার স্টিরিওটাইপ ক্যান বি ডিসকারেজড বাই ড্যাশ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, এনকারেজিং গার্লস টু টেক আপ চ্যালেঞ্জিং জবস। অর্থাৎ যে সমস্ত কাজগুলো মেয়েদেরকে করতে দেওয়া হতো না বা মেয়েরা করতো না, সেগুলোকে, চ্যালেঞ্জগুলোকে নিতে হবে, তাহলে স্টিরিওটাইপটা ধীরে ধীরে কিন্তু মুছে যেতে শুরু করবে। যেমন মেয়েরা এখন চাকরি করছে, কাজ করছে, পড়াশোনায় এগিয়ে যাচ্ছে, রাজনীতিতে এগিয়ে যাচ্ছে, মহাকাশে চলে যাচ্ছে, তাহলে কি মেয়েদের যে একটা বাউন্ডারি ছিল সেটা বেরিয়ে তারা কিন্তু একটা বড় পরিসরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। তো এইভাবে জেন্ডার স্টিরিওটাইপটা আস্তে আস্তে কী হচ্ছে, ডিসকারেজড হচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স টেস্ট। অ্যাবস্ট্রাক্টটা কি? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত। বিমূর্ত আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছি। বিমূর্তটা কি? যেটার কোনো বাহ্যিক রূপ নেই, যেটার কোনো মূর্ততা নেই বা যেটার কোনো মূর্তি নেই, ঠিক আছে? সো অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স টেস্ট কি? ভার্বাল স্কিলস, ম্যানুয়াল ডেক্সটারিটি, নিউমেরিক্যাল এবিলিটি, নাকি ম্যানিপুলেশন অফ সিম্বলস? ম্যানিপুলেশন অফ সিম্বলসটা কি? যেখানে বলছে বিভিন্ন চিহ্নগুলোকে কী করা, চিহ্নগুলোকে আলাদা করে চেনা, আলাদা করে টুকরো করা, ভেঙে নিয়ে চেনা, ভালোভাবে চেনার চেষ্টা করা ইত্যাদি। তো অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্ট টেস্টটা কী হবে? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, ম্যানিপুলেশন অফ সিম্বলস। কারণ অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স এটা হচ্ছে এক ধরনের এবিলিটি টু আইডেন্টিফাই প্যাটার্নস, বিভিন্ন প্যাটার্ন লাইক শেপ, সিম্বল, সিকোয়েন্স, এগুলোকে বোঝা, ঠিক আছে? বলছে টুডে এমফাসাইজ শুড বি গিভেন টু, মানে বর্তমানে কোন দিকে বিশেষ করে দৃষ্টিপাত করা উচিত বা কোন দিকে বিশেষভাবে জোর দেওয়া উচিত, এমফাসাইজ করা উচিত। ইলেকট্রনিক গেজেট ইউজড ফর টিচিং লার্নিং প্রসেস, অর্থাৎ ক্লাসরুমে পড়ানোর জন্য বা যেটাকে আমরা বলি যে শিক্ষণ প্রক্রিয়ার জন্যে বিভিন্ন রকমের ইলেকট্রনিক গেজেট বা বিভিন্ন রকমের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা। চক অ্যান্ড টক মেথড অফ টিচিং লার্নিং, যেটা দীর্ঘদিন ধরে চলে আসে, চক অ্যান্ড টক, তুমি চক নিয়ে বোর্ডে লিখছো এবং বলছো, সেই মেথডটা ইউজ করছো। লার্নিং থ্রু ফরেন কোলাবোরেশন, অর্থাৎ বিভিন্ন রকমের বিদেশি কোলাবের মাধ্যমে, বিদেশি কোনো টিচারের সাথে বা বিদেশি কোনো পার্সনের সাথে কোলাবোরেশন করে বা বিদেশি কোনো নোভেল নিয়ে কোলাবোরেশন করে পড়ানো। ভ্যালু বেসড টিচিং লার্নিং প্রসেস, ভ্যালু বেসড বলতে হচ্ছে মূল্যবোধ বৃদ্ধি করবে এমন, বা যেটা টিচিং লার্নিং প্রসেসকে আরও অনেক উৎকৃষ্টতার দিকে নিয়ে যাবে সেটা। তাহলে মনে রাখতে হবে অবশ্যই ইলেকট্রনিক গ্যাজেট তো দরকার, কিন্তু যেখানে ইলেকট্রনিক গ্যাজেট দরকার নেই, মানে উপলব্ধ নেই, সেখানে কি করবে, সেখানে ভ্যালু কিন্তু অবশ্যই প্রোভাইড করতে হবে। ভ্যালু তুমি প্রোভাইড করলে তবেই তুমি ফিডব্যাকটা পাবে। তুমি যদি দায়িত্ব নিয়ে বাচ্চাদেরকে পড়াও, তাহলে তুমি দেখবে বাচ্চারা শিখছে, ঠিক আছে? সো অপশন নাম্বার ডি এখানে কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর যেটা মনে হবে সেটা অবশ্যই নিচে কিন্তু লাইভ চ্যাট অপশন অথবা
কমেন্ট সেকশনে জানাতে পারো। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি, আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে আপার প্রাইমারি টেট এক্সামের কিন্তু ব্যাচ শুরু হয়েছে, পেইড ব্যাচ কোর্স। তোমরা সেই ব্যাচে অবশ্যই ইনক্লুড হতে পারো বা এনরোল করে নিতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এই নম্বরে তোমরা কী লিখে হোয়াটসঅ্যাপ করবে? আপার টেট লিখে, ঠিক আছে, আপার টেট লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে ব্যাচের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে ব্যাচের ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমরা চাইলে সেখানে যুক্ত হয়ে যেতে পারো। পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে, সেখানে কিন্তু শুধু এমসিকিউ আলোচনা নয়, প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসে টপিক ওয়াইজ ক্লাসেস, তারপর এমসিকিউ প্র্যাকটিস সমস্তটাই কিন্তু সেখানে করানো হবে। এখানে কি বলছে? এখানে বলছে এফেক্টিভ লার্নিং টেক্স প্লেস ওয়েন দ্য স্টুডেন্টস আর। এফেক্টিভ লার্নিং মানে কি? মানে যেই শিক্ষাটা মানে কি প্রভাব বিস্তার করবে, একটু প্রভাবশালী, ঠিক আছে। টেক্স প্লেস ওয়েন দ্য স্টুডেন্টস আর কোয়াইট, ওবিডিয়েন্ট, ইন্টারঅ্যাক্টিভ, প্রিপেয়ারিং ফর এক্সামিনেশন। অর্থাৎ এফেক্টিভ লার্নিং তখনই হবে যখন তোমার ক্লাসরুমটা একদম শান্ত থাকবে, ক্লাসরুমের স্টুডেন্টসরা সব কিছু তোমার কথা মেনে চলবে, ইন্টারঅ্যাক্টিভ হবে, মানে হচ্ছে তুমি যেটা শেখাচ্ছ সেটাতে তারা একদম অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, ঠিক আছে, মানে অ্যাক্টিভ পার্টিসিপেন্টস হয়ে গেল তারা, বাচ্চাগুলো, ঠিক আছে, নাকি প্রিপেয়ারিং ফর এক্সামিনেশন। তো সঠিক উত্তর অপশন নাম্বার সি, ইন্টারঅ্যাক্টিভ। কারণ মনে রাখতে হবে, যেখানে বাচ্চারা অ্যাক্টিভ পার্টিসিপেন্টস হয়ে গেল, যেখানে বাচ্চারা সরাসরিভাবে নিজেদেরকে কোনো কিছুর মধ্যে ইনভলভ করছে, কোনো কিছুর মধ্যে অংশগ্রহণ করছে, সেটাই সবসময় সঠিক উত্তর। কারণ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বা শিশু কেন্দ্রিক শিক্ষার মূল কথাই হচ্ছে বাচ্চাদেরকে মূলে রাখতে হবে, তাদেরকে অ্যাক্টিভ পার্টিসিপেন্টস বানাতে হবে, ঠিক আছে। তাদেরকে মানে একদম তারা যাতে সবসময় কী থাকে, ক্লাসে অ্যাক্টিভ থাকে, টপিকটা তুমি পড়াচ্ছ সেখানে বাচ্চাদের ইনভলভমেন্টটা এগুলো অবশ্যই দরকার। নেক্সট কোশ্চেনে চলে আসি। বলেছে আ টিচার, কোয়েশ্চেন নাম্বার কত? 50। কি বলেছে? আ টিচার ক্যান বেস্ট ডেভেলপ কমিউনিকেটিভ স্কিলস উইথ দ্য স্টুডেন্টস বাই। কমিউনিকেটিভ স্কিলসটা কি? তুমি 5 জন তোমরা কথা বলছো, একটা পিয়ার গ্রুপ চলছে, তাহলে তুমি 5 জন মানে 4 জনকে কমিউনিকেট করছো তাদের সাথে তোমার ভাষা ব্যবহারের মাধ্যমে, তোমার অঙ্গভঙ্গি করার মাধ্যমে। তুমি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেন কমিউনিকেশনের জন্য, মেইন টার্মটা কি? মেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো এই কমিউনিকেটিভ স্কিলটা তুমি একজন ভালো টিচার হিসেবে তাদের মধ্যে সবথেকে উত্তমভাবে কীভাবে তুমি ডেভেলপ করবে? এনকারেজিং টু স্পিক ইন দ্য ল্যাঙ্গুয়েজ কন্টিনিউয়াসলি, অর্থাৎ সেই ভাষায় তাদেরকে কথা বলতে সাহায্য করবে বা বলবে যে তোমরা এই ভাষাটা বেশি বেশি ব্যবহার করো, কন্টিনিউ ব্যবহার করো, কথা বলো। গিভিং ডিকটেশন মানে কি? যে টেক্সট পড়ছে আর তুমি লিখছো, যেরকম বিভিন্ন স্কুলগুলোতে দেখবে ডিকটেশন টেস্ট হয়, যে টিচার টেক্সট লাইন ধরে পড়ছে, বাচ্চারা শুনে শুনে লিখছে। কারেক্টিং গ্রামার অ্যান্ড স্পেলিং, অর্থাৎ ব্যাকরণ এবং তার পাশাপাশি বানানটাকে শুদ্ধ করে তৈরি করা। নাকি গিভিং স্টুডেন্টস হোমওয়ার্ক ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, নাকি বাচ্চাদেরকে হোমওয়ার্ক দিতে হবে, সেই গাদা হোমওয়ার্ক দেওয়া। তো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, এনকারেজিং টু স্পিক ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ কন্টিনিউয়াসলি, অর্থাৎ নিরন্তর সেই বাক্যতে বা নিরন্তর সেই ভাষাতে তাদেরকে কথা বলার জন্য উৎসাহিত করতে হবে, ঠিক আছে। আর এখানে যে হোম টাস্ক দেওয়া বা হোমওয়ার্ক দেওয়া, এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে, স্কুলে বাচ্চাদের ক্ষেত্রে এটা একটা বার্ডেন, ঠিক আছে। হোম টাস্ক দেওয়ার কিন্তু সেখানে প্রভিশন নেই। নেক্সট রয়েছে ওয়াইল কমিউনিকেটিং আইডিয়াস ইন রাইটিং ফর্ম গ্রামার হ্যাজ। যখন তুমি একটা কোনো কিছু আইডিয়া মাথার মধ্যে তোমার কোনো একটা ধারণা এসছে, সেই ধারণাটাকে তুমি কি রিটেন ফর্মে লিখবে, তখন গ্রামারের একটা রোল চলে আসে। তুমি যখন কথা বলছো, কথা বলার সময় ব্যাকরণের সামান্য ত্রুটি হলেও সামনে তোমার যে শ্রোতা রয়েছে সে তোমার ভাষাটা যদি পূর্ণভাবে বুঝতে পারে, তাহলে তোমার সেখানে কমিউনিকেশনটা 100% সাকসেসফুল। কিন্তু তুমি যখন রিটেন ফর্মে লিখছো, তখন সেখানে গ্রামারের একটা কিন্তু ক্রুশিয়াল রোল থাকে। আমি ক্রুশিয়াল কথাটাই ইউজ করলাম, ঠিক আছে। ক্রুশিয়াল রোল কিন্তু সেখানে থাকে। তাহলে সেটা কি রোল? নো রোল, লিবারেল রোল, নাকি নান অফ দিজ? তো কারেক্ট অ্যান্সার হবে কি রোল, অপশন নাম্বার এ, ঠিক আছে। কি রোল কেন? কারণ গ্রামার কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা ক্ল্যারিটির জন্যে, ঠিক আছে, আর অ্যাকিউরেসির জন্যে। আর সবচেয়ে বড় কথা, তুমি যে বাক্যটা লিখছো সেটা কতটা এফেক্টিভ হলো, অর্থাৎ যে পড়লো বাক্যটা সে কতটা বুঝতে পারলো, সেই এফেক্টিভনেসটার জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। কথাটা একটু মুখে আটকে গেল, তার জন্য সরি। সো নেক্সটে আসবো, কি প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ। ল্যাঙ্গুয়েজ শিক্ষার ক্ষেত্রে তার প্রধান বৈশিষ্ট্যটা কী হবে, কি প্রিন্সিপালটা কী হবে? টু মোটিভেট দ্য স্টুডেন্টস ইন প্রসেস অফ লার্নিং, মোটিভেট করতে হবে। টু ফ্যাসিলিটেট দ্য লার্নার সেন্টার্ড ক্লাসরুম অ্যাক্টিভিটিস। লার্নার সেন্টার্ড মানে কি? যেটা আমি চাইল্ড সেন্ট্রিক বলছি বারবার, অর্থাৎ যারা শিক্ষার্থী তাদেরকে কেন্দ্র করে ক্লাসরুমে বিভিন্ন অ্যাক্টিভিটি তৈরি করে দেওয়া। টু মেনটেন ডিসিপ্লিন তৈরি করা।
টু শো দ্য টিচার্স মাস্টারি ওভার ল্যাঙ্গুয়েজ, মানে স্যার বা ম্যাম সেই ভাষা কত ভালোভাবে পারে সেইটাকে সেখানে জাহির করা, তা কিন্তু নয়। তাহলে কি প্রিন্সিপালটা কি, বাচ্চাদের জন্য কি করা, টু ফ্যাসিলিটেট, ব্যবস্থা করে দেওয়া কি, দ্য লার্নার সেন্টার্ড ক্লাসরুম অ্যাক্টিভিটিস, অর্থাৎ যেখানে ক্লাসে অ্যাক্টিভিটি করবে কিন্তু সেটা অবশ্যই হবে সেই শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে। নেক্সট আসবো নাম্বার 53, ইন আ ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাস দ্য প্রাইমারি স্কিলস টু বি ডেভেলপড ইন চিলড্রেন আর কি বলেছে, ইন আ ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাস দ্য প্রাইমারি স্কিলস টু বি ডেভেলপড, অর্থাৎ তাদের প্রাথমিক যেই স্কিলটা বা প্রাথমিক যেই তার মধ্যে যে কোয়ালিটিটা সেটা যে ডেভেলপ হবে সেটা কি, ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে প্রথমে কী হবে, লিসনিং হবে, স্পিকিং হবে, লিসনিং স্পিকিং নাকি রাইটিং, ঠিক আছে। তো রাইটিং হচ্ছে সবার শেষে আসবে, রাইটিং আসবে সবার শেষে। তো সবার প্রথমে কী আসবে, সে শুনবে তারপরে বলবে, তারা শোনা এবং বলা, এটা হচ্ছে প্রাইমারি স্কিল, অর্থাৎ শুনে শুনে বলা। তুমি দেখবে বাচ্চাদেরকে ছোটোবেলায় কী দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয় বা তাদেরকে ছড়া শেখানো হয়, ঠিক আছে। ছড়া আমরা প্রত্যেককে ছোটোবেলায় শিখেছি, বিভিন্ন রকমের ছড়া, আতা গাছে তোতা পাখিও পড়েছে, আবার আমরা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারও পড়েছি, তাই না। তো এই যে ছড়াগুলো, অর্থাৎ এটা শুনে শুনে আমরা বলছি, তাহলে আমার লিসনিং হলো শুনলাম, স্পিকিং হলো বললাম, তারপরে আমি রাইটিংয়ে আসবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, মানে বহুভাষী ক্লাসরুম, বহুভাষী, ঠিক আছে, অর্থাৎ অনেকগুলো ভাষা যেখানে থাকবে যে ক্লাসরুমে, বহুভাষী ক্লাসরুম। আর মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম ইজ স্টুডেন্টস উইথ ডিফারেন্ট মাদার টাংস, মানে যেখানে বিভিন্ন ডাইলেক্টের, এখানে মাদার টাং বলতে এমন না যে হিন্দি, নেপালি, মারাঠি, উর্দু, উড়িয়া, এমন কথা আমি বলছি না, এমনও হতেই পারে মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমে, বা এটা হতে পারে যে একই ভাষার বিভিন্ন ডাইলেক্ট, অর্থাৎ বিভিন্ন উপভাষা তারা কথা বলছে। তো স্টুডেন্টস উইথ ডিফারেন্ট মাদার টাংস, students coming from different regions, students with different cultures, students with different social backgrounds. তো সঠিক উত্তর কি, যেহেতু মাল্টিলিঙ্গুয়াল বলেছে তারা ভাষার কথাই বলেছে, তো যারা বিভিন্ন মাতৃভাষা থেকে বিলং করে তারা একসাথে আসবে। নেক্সট হচ্ছে ওভার লার্নিং ইজ দ্য টার্ম ইউজ টু ডেসক্রাইব। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, প্রথম দুটো ক্লাস যে আমাদের হয়েছে সেই ক্লাস দুটোর যে হোমওয়ার্ক ছিল সেগুলোর অ্যান্সার আমি কমিউনিটি ট্যাবে দিয়েছি, চ্যানেলেই কমিউনিটি ট্যাব রয়েছে, সেখানে তোমরা যাবে, পোস্টস যেখানে অপশনটা আছে সেখানে আমি প্রত্যেকটা দিয়ে দিচ্ছি কোয়েশ্চেন এবং তার সাথে সঠিক উত্তরটা, তোমরা ওখানে একবার ওটা চেক আউট করে নেবে। ওভার লার্নিং ইজ দ্য টার্ম ইউজড টু ডেসক্রাইব, অর্থাৎ ওভার লার্নিংটা, এই টার্মটা কিসের জন্য ব্যবহার করা হয় বা কী মানে কোন বিষয়টা বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। প্র্যাকটিস দ্যাট continues after a perfect recall has been achieved, the practice of learning over and beyond the requirement of particular class or age, the practice of spending too much time on studies, the practice of overburdening the students with tasks. The correct answer is practice that continues after a perfect recall has been achieved, অর্থাৎ মানে কোনো একটা কাজ করতে করতে কি প্র্যাকটিস করতে, কী বলেছে, দ্যাট কন্টিনিউ আফটার রিকল, মানে কোনো কিছু একটা সঠিকভাবে মনে করা, কাজ করতে করতে সেটাকে অ্যাচিভ করা, এটাকে বলছে ওভার লার্নিং। টাস্কস টু ইমপ্রুভ স্পেলিং শুড নট ইনক্লুড, টাস্কস টু ইমপ্রুভ স্পেলিং, অর্থাৎ বানানটাকে ইমপ্রুভ করা, শুড নট ইনক্লুড, কোনটা ইনক্লুড করার দরকার নেই, কোনটা দরকার আছে সেগুলো দেখলে আমি বুঝে যাবো। ইউজ অফ ডিকশনারি, আমি ডিকশনারি খুলে আমি বানান দেখতে পারি অবশ্যই। রাইটিং মানে লেখার সময় বানানটা আমার খুব গুরুত্বপূর্ণ। রিডিং, আমি টেক্সট পড়ছি সেখানে বানান দেখতে পাচ্ছি। বাট লিসনিং কি, আমাকে কেউ কোনো একটা গল্প বলে চলে গেল, সেখানে আমি কিন্তু বুঝতে পারলাম না কোনটার বানান কি রয়েছে। অর্থাৎ এটা আমি বলতে পারি যে আমি বানান শেখার জন্য আমি পড়লাম, আমি লিখলাম, আমি ডিকশনারি দেখলাম, সবগুলো কাজে লাগলো, বাট আমি শুনে আমি বানান কিন্তু ঠিক করতে পারবো না। শুনে আমি কোনো কনটেক্সট মনে রাখতে পারবো ঠিকই, বাট বানান কিন্তু মনে রাখতে পারবো না। সো অপশন নাম্বার বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কী আছে, নেক্সট হচ্ছে গিভিং ডিকটেশন ইজ নট ইউজফুল ফর। ডিকটেশন মানে ওই যে আমি একটু আগে বললাম, ক্লাসরুমে টিচার একটা টেক্সট পড়াচ্ছেন, মানে রিডিং পড়ছেন, আর বাচ্চারা শুনে শুনে সেটা লিখছে, এই যে ডিকটেশন টেস্ট, এই গিভিং ডিকটেশন ইজ নট ইউজফুল ফর, কিসের জন্য এটা ব্যবহারযোগ্য নয় বা উপযোগী নয়। লার্নিং দ্য কারেক্ট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিলস, ডেভেলপিং শর্ট টার্ম মেমোরি, হেল্পিং স্টুডেন্টস টু স্পেল কারেক্টলি। সঠিক উত্তর ডেভেলপিং শর্ট টার্ম মেমোরি, মানে অল্প সময় বা ক্ষণিকের যে মেমোরিটা বা স্মৃতিটা সেটার জন্য কিন্তু এটা ইউজফুল নয়। নেক্সট আসবো নাম্বার 58 বলেছে যে হাউ ক্যান ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেন্সিভ অ্যান্ড প্রফিসিয়েন্সি বি ইভ্যালুয়েটেড, অর্থাৎ মানে আমাদের যে ভাষাটার
সেই ভাষাটা কতটা প্রফিসিয়েন্ট হলো, ঠিক আছে, কতটা সে স্পষ্টভাবে সেটা ব্যবহার করতে পারছে, বা কতটা কম্প্রিহেনশন রয়েছে সেখানে, বা কতটা কম্প্রিহেন্সিভলি করতে পারছে, সেটা কী করে ইভ্যালুয়েট করবো, সেটা কী করে পরিমাপ করা যাবে। বলছে বাই ইভ্যালুয়েটিং অল দ্য 4 স্কিলস ইন ডিফারেন্ট পিরিয়ডস। অল দ্য 4 স্কিলসটা কি? রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং, এই যে 4টা স্কিল রয়েছে, ঠিক আছে। তাহলে অল দ্য 4 স্কিলস ইন ডিফারেন্ট পিরিয়ডস অফ টাইম থ্রু আউট দ্য কোর্স, অর্থাৎ মানে একবার পড়লো তারপরে লিখলো, বা একবার সে শুনলো, একবার সে বললো, অর্থাৎ গোটা কোর্সের টাইমিংটার মধ্যেই, গোটা ওভার দ্য পিরিয়ড অফ কোর্স অফ টাইম যেটা রয়েছে সেই টাইমের মধ্যে তাকে এই 4টা স্কিলকেই ধীরে ধীরে স্কিলকে কী করছে, সিঙ্ক অনুযায়ী ডেভেলপ করছে। অবশ্যই এটাই অ্যান্সার হবে, তাই না? তো বাই ইভ্যালুয়েটিং অল দ্য 4 স্কিলস বুঝতে হবে যে তার সেই 4টা স্কিল সঠিকভাবে কাজ করছে কিনা, সে শুনতে পারছে কিনা, পড়তে পারছে কিনা, বলতে পারছে কিনা, লিখতে পারছে কিনা, তাহলেই বোঝা যাবে সে কতটা প্রফিসিয়েন্ট আর কতটা কম্প্রিহেন্সিভ, ঠিক আছে। নেক্সট আসবো নাম্বার 59। হোয়াট ইজ দ্য মেইন চ্যালেঞ্জ অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন আ ডাইভার্স ক্লাসরুম? ডাইভার্স মানে কি? যেখানে হচ্ছে তোমার মানে বহুমুখী যে ক্লাসরুম রয়েছে, ডাইভার্স এডুকেশন আমরা করেছি, আমরা ইনক্লুসিভ করেছি, অন্তর্ভুক্তিমূলক। এখানে ডাইভার্স মানে হচ্ছে বহুমুখী, যেটাকে আমরা বলতে পারি। তো ফেসিং স্লো অ্যান্ড উইক লার্নার্স, যেখানে খুব দুর্বল এবং খুব মানে ধীর গতিতে চলবে বা ধীর গতিতে এগোবে এরকম লার্নার্স রয়েছে। ফেসিং মিক্সড এবিলিটি গ্রুপ অফ লার্নার্স, যেখানে তোমার 50টা বাচ্চা রয়েছে, 50টা বাচ্চার মধ্যে দেখা গেলো 5 জন খুবই ব্রিলিয়ান্ট, তারা একবার পড়ালে বুঝে যাচ্ছে, 5 জন রয়েছে খুবই একটু পিছিয়ে পড়ছে, ওদেরকে বলা যাচ্ছে না, ওরা শুনছে না ঠিক করে। আবার কিছুজন রয়েছে অ্যাভারেজ, আবার কিছুজন রয়েছে ওরা ক্লাসেই আসছে না। তো এই সকলকে নিয়ে যাদের বিভিন্ন রকমের এবিলিটি রয়েছে, কেউ খুব ভালো পারে, কেউ কম পারে, কেউ মাঝারিভাবে পারে, তো এই ধরনের বাচ্চাদেরকে নিয়ে একসাথে থাকা। ফেসিং ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম, বিভিন্ন রকমের সে চেয়ার টেবিল খারাপ হতে পারে, চক ডাস্টার না থাকতে পারে। ফেসিং দ্য গুড স্টুডেন্টস ইন দ্য ক্লাস, নাকি যেখানে শুধু ভালো স্টুডেন্ট থাকবে, সবসময় খালি প্রশ্ন করছে, স্যার এটা কি, স্যার এটা কি, ম্যাম এটা কি, বলে দিতে হবে, ওটা বলে দিতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো। তো ডাইভার্স ক্লাসরুমে মনে রাখতে হবে, ডাইভার্স ক্লাসরুম তখনই আমরা বলবো যখন সেখানে মিক্সড এবিলিটি থাকবে, সব রকমের এবিলিটি যুক্ত স্টুডেন্টসও থাকবে। সো অপশন নাম্বার বি আমাদের এখানে হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 60 এবং আজকের সেটের লাস্ট কোয়েশ্চেন। তোমরা জানো প্রত্যেক দিনই কিন্তু লাস্ট কোয়েশ্চেনটা মানে হোম টাস্কের জন্য রাখি। তো লাস্ট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রেখে, আমাদের ব্যাচের কিন্তু অ্যাডমিশন চলছে এবং আজকেই লাস্ট ডেট রয়েছে অ্যাডমিশনের, কালকে থেকে অ্যাডমিশন হবে না। তো ব্যাচের সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অথবা তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 এই নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আপার প্রাইমারি টেট লিখে তোমাদেরকে ডিটেলসটা দিয়ে দেওয়া হবে। তো বলছে হোয়াইল ইউজিং প্রবলেম সলভিং মেথড দ্য টিচার শুড। প্রবলেম সলভিং মেথড মানে যেখানে সমস্যার সমাধানের যে মেথডটা রয়েছে সেটা করার সময় টিচারের কী করা উচিত? পার্টিসিপেট অ্যাক্টিভলি ইন দ্য প্রসেস, টিচারকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। এনকারেজ ডাইভার্জেন্ট থিঙ্কিং, বাচ্চাদেরকে বিভিন্ন রকমের চিন্তাভাবনা করার জন্য উৎসাহ দিতে হবে। আস্ক দ্য স্টুডেন্টস টু কনসাল্ট দেয়ার পেরেন্টস, মানে বাচ্চাদেরকে বলতে হবে যে বাবা মায়ের সঙ্গে আলোচনা করতে বাড়িতে। লুক অ্যাট দ্য স্টুডেন্টস অ্যাক্টিভিটিস ফ্রম ডিস্টেন্স, দূর থেকেই তাদের অ্যাক্টিভিটিস দেখতে হবে। তাহলে যেটা তোমাদের মনে হচ্ছে লজিক্যাল এবং সঠিক উত্তর, মনে রাখবে যেগুলো অ্যান্সারে অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে বাচ্চাদের, সেটাই সঠিক উত্তর হবে সবসময়। তো আমাদের আজকে এই পর্যন্ত, এটা কোনটা অ্যান্সার হবে নিচে অবশ্যই লিখবে। আমি এটার আবার কিন্তু আমি অ্যান্সার করে আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেবো এবং টেলিগ্রামে পোস্ট করে দেবো, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। কোশ্চেনটা অলরেডি দেওয়া রয়েছে সেখানে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।